অনেক মেয়েরাই জানতে চায়, বিশেষ করে বিবাহিত অনেক মহিলারাই জানতে চায় যে স্বামী স্ত্রী মেলামেশা করার পর তাদের জরায়ুতে যে স্বামীর বীর্যটা প্রবেশ করেছে এটা জানার কি কোনো সহজ কি উপায় আছে কি? অনেকের ক্ষেত্রে কিন্তু সহজ উপায় থাকে না। যদি তার ইউট্রাসে বড় ধরনের কোনো রোগ থাকে, বিশেষ করে নেবুথিয়ান সিস্ট, এই নেবুথিয়ান সিস্ট এটা সার্ভিক্সে হয়। এই সার্ভিক্সে যদি নেবুথিয়ান সিস্ট আসে তাহলে ওই সার্ভিক্স অতিক্রম করে কিন্তু জরায়ুতে কিন্তু স্পাম বা শুক্রাণু বা বীর্য এগুলো কিন্তু প্রবেশ করতে পারে না। আবার যদি বিশেষ করে সার্ভিক্সের মুখে শ্লেষ্মা থাকে তাহলেও কিন্তু এটা ভিতরে প্রবেশ করতে পারে না। আবার যদি কারো কারো ওই ইউট্রাসের নিচের অংশে সার্ভিক্সে যদি ইনফেকশন থাকে তাহলেও কিন্তু প্রবেশ করতে পারে না। তো প্রবেশ করলে যে কি কি লক্ষণগুলো দেখা যায় এ ব্যাপারেই আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব ইন্টারকোর্সের পর, যৌন মেলামেশার পর ইউট্রাস বা জরায়ুতে যে বীর্য প্রবেশ করে এটা সহজে কিভাবে একজন মহিলা বুঝতে পারবে। হ্যাঁ, বোঝার বেশ কতগুলো কৌশল আছে। পুরুষরা কিন্তু এটা বুঝতে পারে যে সে বীর্য আউট করে ফেলেছে। তো বীর্য আউট করে ফেললে এটা তো ভ্যাজাইনা বা যৌনাঙ্গ থেকে এটার গন্তব্যস্থল হলো জরায়ু। যদি জরায়ুর মুখ খোলা থাকে তাহলেই এটা জরায়ুতে প্রবেশ করবে, কিন্তু জরায়ুর মুখ যদি বন্ধ থাকে তাহলে তো এটা ব্যাক করবে। কিন্তু মহিলারা এটা বুঝতে পারে যদি জরায়ুর মুখটা খোলা থাকে তাহলে ওর ভিতরে যদি যায় তাহলে সে বুঝতে পারে তার ওখানে একটা একটা সেন্সেশন অনুভব হয়, ওখানে একটা শিরশিরে ভাব অনুভব হয়, পুরো জরায়ুতে একটা স্পন্দনের সৃষ্টি হয়, একটা কম্পনের একটা সৃষ্টি হয়। এতে কিন্তু মহিলারা কিন্তু বুঝতে পারে যে তার জরায়ুর ভিতরে যৌনাঙ্গ থেকে কিন্তু স্পাম চলে গিয়েছে। এই একটা লক্ষণ। আর একটা লক্ষণ, জরায়ুতে যাওয়ার পর হ্যাঁ ওখানে কিন্তু আর থাকছে না, ওখান থেকে স্পামগুলো কিন্তু চলে যাচ্ছে ফ্যালোপিয়ান টিউবে। কারণ ফ্যালোপিয়ান টিউবে কিন্তু একটা ওভাম আসে বা ডিম্ব আসে, এই ডিম্বর সাথে কিন্তু জাইগোট ঘটে থাকে। জাইগোট ঘটে থাকার পর এই ওভামটা ইউটেরাসে আছে। তখনও কিন্তু বোঝার একটা লক্ষণ আছে, তখন শরীরে জ্বর থাকে, তখন শরীরে অনেকটা ব্যথা থাকে, শরীরে একটু অবশ অবশ লাগে, মোশন সিকনেস থাকে, তারপর আসে সকালবেলা একটা ঘুম ঘুম একটা ভাব থাকে, এতেও কিন্তু বোঝা যায়। আরও কতগুলো লক্ষণ আছে, যে লক্ষণগুলোর ভিতরে একটা প্রধান লক্ষণ হলো মায়োমেট্রিয়ামে গিয়ে যখন ওই ডিম্বাণুটা যখন লেগে যায় তখন ওখানে কিন্তু একটু রক্ত নির্গত হয়, এই রক্তটা ওই বাহিরে চলে আসে। হ্যাঁ, তখন যদি দেখে যে একটু রক্ত আছে, হ্যাঁ হাতে লাগে বা যদি অনুভব করে তাহলেও কিন্তু কনফার্ম হওয়া যায়। আরও কনফার্ম হওয়ার আর একটা উপায় হলো মাসিক যে নির্দিষ্ট তারিখে হওয়ার কথা ওই তারিখে যদি না হয়, হ্যাঁ তার এক সপ্তাহ পরে প্রেগনেন্সি টেস্ট, ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট, এটা যদি করা হয় এতেও যে জানা যায়। তারপর আসে ব্লাডের একটা পরীক্ষা আছে, হ্যাঁ বিটা এসসিজি, এই বিটা এসসিজি পরীক্ষাটা করলে এখান থেকেও কিন্তু ক্লিয়ারভাবে জিনিসটা জানা যায়। আরও বেশ কতগুলো সিস্টেম আছে যেটা একটু এক্সপার্ট যে মহিলা তারা কিন্তু এই জিনিসগুলো কিন্তু তাড়াতাড়ি বুঝতে পারে। এই সম্পর্কিত যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে
জানতে ইচ্ছা করে তাহলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।